বন্ধুরা নমস্কার। বিষয় নারী। বন্ধুরা, এই নারীরা কীরকম একটা সম্পদ জানেন? আই মিন টু সে এ রিচ হিউম্যান রিসোর্স। কেন জানেন? তার কারণ হলো এই নারী কোনো পুরুষ কিংবা সংসারে সুখের না এক মস্ত বড় হেতু। কেন আমি বলছি কয়েকটি উদাহরণ দিলে বোঝা যাবে। দেখবেন হয়তো কিছু পুরুষ মানুষ একসঙ্গে হয়ে রয়েছেন, যেই মুহূর্তে ওখানে কোনো নারীর আগমন হলো না, দেখবেন পুরুষদের মধ্যে একটা কিন্তু রিয়াকশন শুরু হয়ে যায়। কিন্তু ওই মুহূর্তে কোনো একটা পুরুষ আসলে পরে বা বিখ্যাত মানুষ আসলেও পরে অতটা হবে না। সে মহিলা, নারী, হয়তো অজানা, সাধারণ। দেখবেন যখন কারোর বাড়িতে কোনো মহিলার আগমন হয়, দেখবেন সবাই কেমন যেন একটু তটস্থ হয়ে থাকে, একটু আনন্দের মধ্যে থাকে। আবার দেখবেন যখন কোনো অনুষ্ঠানে নারীরা যখন সেই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকে না, বিভিন্ন কাজকর্মের মধ্যে রয়েছে, সে দেখবেন সবার একটা দৃষ্টি আকর্ষণকারী হয়ে ওঠেন। এটি নারীর একটা জন্মগত একটা গুণ। তার চেহারা, তার হাব ভাব, তার কথা বলার ভঙ্গি, যেটা নারী ছাড়া কারোর হয় না। সে অটোমেটিক্যালি না অন্য মানুষের একটা দৃষ্টি আকর্ষণের হেতু হয়ে যায়। বন্ধুরা, কিন্তু এই নারী যখন তার নারীত্ব থেকে, স্বভাব থেকে যখন বিচ্যুত হয়ে যায় না, তখন মানুষের কাছে সে একটা বড় দুঃখের কারণ হয়ে যায়, হতাশার কারণ হয়ে যায়। আমরা আমাদের ছোটবেলায় দেখেছিলাম যে আমার থেকেও হয়তো বয়সে ছোট, কেন জানি না, সেই সব মহিলা বা নারীর উপরে সহজাত কেমন একটা যেন শ্রদ্ধা, কেমন একটা নিজেকে বেশ সংযত করার একটা ভাব চলে আসে। সে কতটা শিক্ষিত, কোন পরিবারের, কোন বংশের, তার থেকে বড় জিনিস ওই যে এসে সামনে এসে দাঁড়ান না, আগে তার দর্শন, তারপর অন্য কিছু। মহিলাদের কথাবার্তার মধ্যে স্বভাবতই একটা ভাষার মধ্যে যেন ওদের একটা সংযত ভাব থাকে। কখনো স্ল্যাং ব্যবহার করে না, বলবে না তবু ভালো। আর এদের স্বভাবটাই এরকম, মানে চুপ করে থাকার মধ্যে দিয়ে অনেক কিছু এরা জানিয়ে দেন, চাহনির মধ্যে দিয়ে এরা অনেক কিছু জানিয়ে দেন। সে বড় শিক্ষিত হোক আর না হোক, এটি তার স্বভাব গুণেই সে লাভ করে। মহিলা যখন সে মহিলা হয়ে গড়ে ওঠে একটা সংসারে, শিশু থেকেই সংসারের প্রতি তার যে কি দায়িত্ব, কর্তব্য, একটা পুরুষের থেকে তার বোধ থাকে বেশি। হয়তো দাদা হয়েছে, ছোট্ট বোন, হয়তো 5-6 বছরের ডিফারেন্স, ম্যাচিউরিটি অনেক বেশি তার। ওই দাদা হয়তো দেখা গেল সেই বোনের জন্য একটা ইন্সপিরেশন, একটা সোর্স অফ স্ট্রেংথের কারণ হয়ে দাঁড়ায়। নারীদের ভূমিকা সাংঘাতিক। জানি না, ওই জন্যই বোধহয় মহামায়াকে, দুর্গাকে শক্তির শ্রেষ্ঠ আধার রূপে দেখানো হয়েছে। মহিলার শক্তি ভীষণ। মহিলারা চুপচাপ করে যে কত কাজ করেন সংসারে, আমরা যদি নিজেদের খুব নিরপেক্ষভাবে যদি কম্পেয়ার করে দেখি না, একজন পুরুষের থেকে মহিলারা বেশি কাজ করেন।
এইসব নানা কারণেই না ওরা বেশি সম্মানের অধিকারী হয়ে যান। মানুষ যদি নারীদের সম্মান করতে শেখে না, তার উন্নতি অবনতি হবে না। এটি চরম সত্য, চরম সত্য। নমস্কার বন্ধুরা।